এই মুহূর্তে যে খবর গোটা বিশ্বকে চমকে দিয়েছে তা হলো আসিম মুনিরকে গাড়ি দুর্ঘটনায় খতম করতে চাইছে কেউ বা কারা। এই তথ্য পাকিস্তানের আইএসআই এর কাছে এসেছে এবং পাকিস্তানের আইএসআই রীতিমতো প্যানিক মোডে চলে গেছে। চারিদিকে এ খবর আলোড়ন ফেলেছে এবং এই খবর অনেক বেশি গুরুত্ব পেয়ে গেছে যখন ইউকেতে অর্থাৎ ব্রিটেনে একটি বিক্ষোভ সমাবেশে সরাসরি এক মহিলা ক্যামেরার সামনে দাবি কিন্তু ফের একবার করে বসেন। অর্থাৎ আইএসআই এর কাছে ইন্টেলিজেন্স মারফত যে খবর এসছে সেই দাবি হুবহু এই মহিলা এই বিক্ষোভ সমাবেশে কিভাবে করলেন, এই প্রশ্ন এখন আইএসআই এর সব থেকে প্রধান আলোচ্য বিষয়। এবং আপনারা জানলে অবাক হবেন, পাকিস্তান হঠাৎ করেই যে ইউকের হাই কমিশনার আছে যিনি এই মুহূর্তে পাকিস্তানে পোস্টেড তাকে তলব করেন এবং তাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের পক্ষ থেকে একগুচ্ছ দাবি করা হয়েছে, যা আজকে ভিডিওতে আমি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, শেষ অবধি দেখবেন তাহলেই বুঝবেন কিভাবে পাকিস্তান রীতিমতো ভয়ে কম্পিত এবং আতঙ্কিত। যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে ইউকের যে ডিপ্লোম্যাট তাকে সামন করেছে পাকিস্তান সেনাবাহিনী এবং সদস্যরা। কারণটা কি? কারণটা হলো ইউকেতে ইমরান খানের যে পার্টি আছে তারা একটি বিক্ষোভ সমাবেশ করছিল এবং আসিম মুনিরের বিপক্ষে এই বিক্ষোভ সমাবেশ হচ্ছিল, কারণ আসিম মুনির এই মুহূর্তে ব্রিটেনে বিভিন্ন কর্মকাণ্ডে গেছেন। তিনি বিভিন্ন দেশে দেশে ঘুরছেন, ভিক্ষা করছেন বেসিক্যালি, যেখান দিয়ে যা পারছেন ডিল ফিল করে টাকা ফাঁকা জোগাড় করছেন, কারণ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। এবং আপনারা এটাও জানেন আইএমএফ এর কার্যত হুঁশিয়ারির পর পাকিস্তান তাদের যে বিমান সংস্থা তা কিন্তু বিক্রি করে দিতে বাধ্য হয়েছে ঠিক এক সপ্তাহ আগে। এই অবস্থায় দাঁড়িয়ে ইমরান খানের যে দল সেই দলের সমর্থকরা ইউকেতে একটি বিক্ষোভ করছিলেন এবং সেই বিক্ষোভ সমাবেশের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এক মহিলা পরিষ্কারভাবে বলছেন যে আসিম মুনির হতে পারে গাড়ি দুর্ঘটনায় বা বোমায় ক্ষতবিক্ষত হয়ে খতম হয়ে যাবেন। এবং এই ভিডিও যখন সামনে আসে তখন পাকিস্তানের আইএসআই অর্থাৎ গোয়েন্দা দপ্তর রীতিমতো শকড হয়ে যান, কারণ তাদের কাছে কোনো একটা ইন্টেলিজেন্স মারফত এই খবর ছিল যে আসিম মুনিরকে হত্যা করার পরিকল্পনা কেউ বা কারা করছে। দেখুন, পাকিস্তানের সেনাপ্রধান এর আগে মিস্টেরিয়াসলি মারা গেছেন, আমরা বহু উদাহরণ দেখেছি, আমি আপনাদের বলবো। কিন্তু আইএসআই এর ইনপুটের সঙ্গে এই মহিলার কথা কিভাবে মিলে গেল সেটাই এখন পাকিস্তান সেনাবাহিনী গোয়েন্দা দপ্তরের কাছে প্রধান আলোচ্য বিষয়। এরপর পাকিস্তানের আইএসআই সম্পূর্ণ অ্যালার্ট মোডে চলে যায় এবং এই ভিডিও পাকিস্তানে যে ইমরান খানের দল আপনারা জানেন পিটিআই, তাদের টুইটার অ্যাকাউন্ট থেকেও কিন্তু পোস্ট করা হয়, ফলে আরো বেশি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে পুরো বিষয়টি। কিছুদিন আগে ইমরান খান মারা গেছেন না জীবিত গেছেন এই প্রশ্নে পাকিস্তানের আসিম মুনির কিন্তু বিভিন্ন দিক থেকে বিদ্ধ হয়েছিলেন। এরপর পাকিস্তানের কোর্ট ইমরান খানের যে স্ত্রী তার বিপক্ষে অ্যাকশন নিয়ে 17 বছরের সাজা ঘোষণা করে দেয় তার বিপক্ষে। এবং তার বিপক্ষে অভিযোগটা কি? তার বিপক্ষে অভিযোগ করা হয়েছে যে ইমরান খানের স্ত্রী যখন ইমরান খানের সঙ্গে বিভিন্ন দেশ বিদেশে যেতেন তখন যে উপহারগুলো পেতেন সেই উপহারগুলো সরকারি সম্পত্তি, সেই সরকারের হেফাজতে না রেখে সেগুলো তিনি ব্যক্তিগত স্তরে ব্যবহার করেছেন কেন? এবং এই অভিযোগ তুলে ইমরান খানের স্ত্রীর বিপক্ষে 17 বছরের সাজা ঘোষণা করা হয়েছে পাকিস্তানের। ফলে পুরোটাই যে সার্কাস চলছে আপনারা বুঝতে পারছেন। এই সার্কাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বা সেনাপ্রধান বা এখন সংবিধান স্বীকৃত সবচেয়ে হাইয়েস্ট যার অথরিটি পাওয়ার চিফ অফ ডিফেন্স, তার বিপক্ষে এই ধরনের পরিকল্পনা আন্তর্জাতিক শক্তিরা করছে সেরকমই মনে করেছেন আইএসআই। দেখুন, এই মুহূর্তে যদি আপনারা পাকিস্তানের ইতিহাসটা দেখেন তাহলে দেখবেন ইমরান খানকে তারা ইন্টারনাল সিকিউরিটির জন্য দায়ী করছেন, ইন্টারনাল সিকিউরিটি থ্রেট তারা বলছেন। এবং ইমরান খানও পাল্টা কিছুদিন আগে তার আইনজীবী মারফত বলেছিলেন এই আসিম মুনির হলো মেন্টাল পেশেন্ট। ফলে আলটিমেটলি আসিম মুনির বিতর্কের কেন্দ্রবিন্দুতে এতদিন তো ছিলেনই, এবার তাকে পরিষ্কার বলা হচ্ছে যে খতম করার পরিকল্পনা করা হচ্ছে। আপনারা যদি পুরো বিষয়টিকে আরো গভীরে গিয়ে ঢোকেন তাহলে দেখবেন এই ইউকে ডিপ্লোম্যাটকে ডেকে পাকিস্তান কি বলেছে। বলা হয়েছে এই মহিলা কে, এই মহিলা কিভাবে জানলো যে এই আসিম মুনিরকে গাড়ি দুর্ঘটনায় খতম করা হবে। আপনারা এই মহিলার বিপক্ষে ইনভেস্টিগেশন করুন এবং পূর্ণাঙ্গ রিপোর্ট পাকিস্তানকে দিন। এবার দেখুন ব্রিটেনে কার বিপক্ষে কি আন্দোলন হচ্ছে তার ইনভেস্টিগেশন রিপোর্ট চাইছে পাকিস্তান। ফলে পুরো বিষয়টায় পাকিস্তান যে কতটা আতঙ্কিত তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে।
দেখুন, পাকিস্তান সেনাপ্রধান মিস্ট্রিয়াসলি মারা গেছেন বা পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার মারা গেছেন, এই ইতিহাস পাকিস্তানে বহুবার কিন্তু আমরা দেখেছি। পাকিস্তানের কোনো প্রাইম মিনিস্টারই তার কিন্তু ফুল টার্ম শেষ করেন না, এবং টার্ম শেষ করার আগেই কোনো না কোনো ভাবে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়, নয়তোবা সরিয়ে দেওয়া হয়। একটু পিছনে ফিরুন, 1979 সাল, জুলফিকার আলী ভুট্টো। সেই জুলফিকার আলী ভুট্টোর কিন্তু হঠাৎ করে জেল হয়েছিল এবং একদিনের মধ্যে ফাঁসিতে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, এবং যিনি এই কর্মকাণ্ডটি করেছিলেন তার নাম জিয়াউল হক, সে সময়কার পাকিস্তানের সেনাপ্রধান। এই জিয়াউল হককে কিন্তু নিয়োগ করেছিলেন এই জুলফিকার আলী ভুট্টোই। দায়িত্ব নিয়েই তিনি এই পাকিস্তানের তৎকালীন প্রাইম মিনিস্টারকে জেলে ঢোকান এবং ফাঁসিতে ঝুলিয়ে দেন একদিনের মধ্যে। ফলে কোনো বিচার কিন্তু সে সময় জিয়াউল হকের হয়নি। পরবর্তীকালে আপনারা যদি তথ্য দেখেন, দেখবেন এই জুলফিকার হক, যিনি ওই জিয়াউল হককে জুলফিকার হককে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, এই জিয়াউল হকেরও মৃত্যু হয়েছিল প্লেন ক্র্যাশে। 1988 সালে এক প্লেন ক্র্যাশে জিয়াউল হক কিন্তু মারা যান, এবং সে সময় তিনি শুধু পাকিস্তানের জেনারেল ছিলেন না, পাকিস্তানের প্রেসিডেন্টও কিন্তু ছিলেন। সেই প্লেনে ছিলেন মুস্তাক আহমেদ বাগ, যিনি এই জিয়াউল হকের অত্যন্ত ক্লোজড একজন ব্যক্তি ছিলেন। পরবর্তীকালে সেই প্লেনের আখতার আব্দুর রহমান ছিলেন, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন জিয়াউল হকের এবং সেনাবাহিনীর অত্যন্ত দায়িত্বশীল কর্তা ছিলেন। অর্থাৎ এই ঘটনা পাকিস্তানে কিন্তু এর আগে হয়েছে। শুধু 1988 সালে 1975 সালে এক মিস্টেরিয়াস হেলিকপ্টার ক্র্যাশে মারা যান আফতাব আহমেদ খান, এবং এর পরবর্তীকালে 2008 সালে ব্রিগেডিয়ার ফয়সাল আলাভি তাকে কিন্তু গুলি করে খতম করে দেওয়া হয়েছিল। অর্থাৎ পাকিস্তানের ইতিহাস যদি চর্চা করেন তাহলে দেখবেন সেনাপ্রধান কিংবা প্রেসিডেন্ট যখনই সে ক্ষমতার ঊর্ধ্বে উঠে গেছে তখনই তার মৃত্যু কিন্তু মিস্ট্রিয়াসলি হয়েছে, যা এখন আসিম মুনিরের হওয়ার সম্ভাবনা বলে পাকিস্তানের গোয়েন্দা দপ্তর কিন্তু মনে করছে। কিছুদিন আগে সৌদি সফরে গেছিলেন আসিম মুনির। প্যানিক কতটা হয়েছেন আমি বোঝানোর চেষ্টা করছি, কতটা আতঙ্কিত। দেখুন, সৌদিতে যে ছবি আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে আসিম মুনির বুলেট প্রুফ জ্যাকেট পরে আছেন। সৌদিতে তাকে সম্মানিত করার সময় দেখা যায় তিনি আর্মির ইউনিফর্মের ভিতরে মোটা পুরু একটি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন। অর্থাৎ তিনি যখন দেশ বিদেশে ট্রাভেল করছেন তিনি তাকে হত্যা করার ভয় পাচ্ছেন। এবং শুধু বুলেট প্রুফ জ্যাকেট নয়, পাক গোয়েন্দাদের মনে হচ্ছে যে গাড়িতে উনি ট্রাভেল করছেন কিংবা তার সহযোগীরা তাকে যে কোনো মুহূর্তে কিন্তু খতম করে দিতে পারে, এবং পাকিস্তানের গোয়েন্দাদের কাছে সেই রিপোর্ট কিন্তু ছিল, এবং ছিল বলেই এত তৎপরতা আসিম মুনিরকে কেন্দ্র করে পাকিস্তানে ছিল। তখনই এই ভিডিওতে মহিলা দাবি করেন ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে যে একটি গাড়ি দুর্ঘটনায় আসিম মুনিরের খুব তাড়াতাড়ি মৃত্যু হবে। দেখুন, এই ধরনের যখনই কোনো খবর এসছে পাকিস্তান খুব স্বাভাবিকভাবেই ভারতের গোয়েন্দা দপ্তরের সাথে বা গোয়েন্দা দপ্তরের উপরে কিন্তু অভিযোগটি করেছে। এক্ষেত্রে এখনো গোয়েন্দা দপ্তরের বিপক্ষে তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট না দিলেও স্পষ্ট মনে হচ্ছে তারা এর পিছনে ভারতের ষড়যন্ত্রের কথা বলবেন। ঠিক যেভাবে বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা টিটিপি তেহরিক তালিবান একের পর মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার গুড়িয়ে দেওয়ার পর ভারতের বিপক্ষে আঙুল তোলে পাকিস্তান, এক্ষেত্রেও আসিম মুনিরের যদি কোনো রকম মিস্টেরিয়াস ডেথ হয় বা দুর্ঘটনা ঘটে তারা ভারতের দিকেই আঙুল তুলবেন। কিন্তু ভারত এই বিষয়ে স্পিকটি নট। পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়াল কোনো দাবি করা হয়নি, কিন্তু প্রশ্ন হলো আসিম মুনির আর কতদিন বেঁচে আছেন। কারণ পাকিস্তানের গোয়েন্দা দপ্তরের রিপোর্ট এবং সাধারণ বিক্ষোভ থেকে যে ভিডিও আসছে সেই বিক্ষোভের কথা কোথাও না কোথাও মিলে যাচ্ছে। অর্থাৎ আসিম মুনিরকে হত্যা করার পরিকল্পনা আন্তর্জাতিক স্তরে চলছে, সেটাই মনে করছেন পাকিস্তানের সরকার। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।